ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরের। একই সময়ে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশও। বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন এবার নিজের দেশের বিপিএল খেলবেন না, একই সময়ে খেলবেন বিগ ব্যাশে। কেন বিপিএল ছেড়ে বিগ ব্যাশকে বেছে নিয়েছেন তিনি জানালেন কারণ। গত আসরেও বিগ ব্যাশের দল পেয়েছিলেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে অবশ্য মাঠে নামা হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ছিলেন ফরচুন বরিশালে, পাননি বিগ ব্যাশের এনওসি। এদিকে হোবার্ট হারিকেন্স জিতেছে বিবিএল এর শিরোপা, আর বরিশাল জেতে বিপিএল এর শিরোপা। তবে টিম কম্বিনেশনের কারণে বিপিএল এ রিশাদের ম্যাচ খেলা হয়েছে খুব কমই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট আবারও রিশাদকে দলে নিয়েছে এবার। এই যাত্রায় এই লেগ স্পিনার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল রেখে বিগ ব্যাশ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডও তাকে দেবে এবার পুরো আসরের জন্য অনাপত্তিপত্রের অনুমতিও। রিশাদ হোসেন বলেছেন, একজন লেগ স্পিনার হিসেবে বাইরের লিগগুলোতে খেলতে পারলে আমার জন্য ভালো। বোলিং ও মাইন্ডসেট উন্নতির সুযোগ আছে। সবার সাথে কথা বলছিলাম আমার জন্য কোনটা ভালো হবে ক্যারিয়ারের জন্য। সবাই বলেছে এটা অনেক বড় টুর্নামেন্ট, অনেক বড় খেলোয়াড় খেলে, এজন্য চেষ্টা করেছি। মহান আল্লাহ তাআলা রিজিকেও রেখেছে, আলহামদুলিল্লাহ। বিগ ব্যাশ নাকি বিপিএল কোনটা বেছে নেবেন, এমন সিদ্ধান্ত নিতে কার কার সাথে কথা বলেছেন জানতে চাইলে রিশাদ হোসেন বোঝাতে চাইলেন দিন শেষে নিজের মনের কথা শুনেই সিদ্ধান্তটি নিয়েছেন। বলেছেন, এরকম কেউ নেই, নিজেই নিজেকে জিজ্ঞেস করেছি সামনে এগিয়ে যেতে হলে কি করতে হবে। চেষ্টা করছিলাম বড় লিগগুলোতে খেলতে পারলে উপকার হবে, এক এক খেলা এক এক মাঠে, যেগুলো আমার ড্রিম মাঠ, আমার জন্য তাই বড় সুযোগ। বিগ ব্যাশে রিশাদের দলের সাথে নিবিড়ভাবে যুক্ত রিকি পন্টিং। রিকি পন্টিং বেশ প্রশংসায় ভাসিয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটারকে। ও যে আরেক গ্রেট ক্রিকেটার অ্যারন ফিঞ্চও গেয়েছিলেন স্তুতিবাক্য। এসব বিষয় রিশাদকে বিপিএল ছেড়ে বিগ ব্যাশ বেছে নিতে সহায়তা করেছে। তিনি বলেন, অবশ্যই একটু তো করবেই, এত বড় বড় প্লেয়ার আমার সম্বন্ধে কথা বলে, একটু হলেও তো ভালো লাগে, চেষ্টা করব এটা ধরে রাখার। রিশাদের প্রতি হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান অ্যালিস এবং হেড অব স্ট্র্যাটেজি রিকি পন্টিং এর আস্থার বড় কারণ মাঝের ওভারে উইকেট তোলার সামর্থ্য। অ্যালিস স্পষ্ট করে বলেছেন, রিশাদ ও রোহান আহমেদকে নিয়েছি কারণ মাঝের ওভারে আমাদের উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে চেয়েছি। তরুণ এই লেগ স্পিনারকে পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত বলেও মন্তব্য করেছেন। অ্যারন ফিঞ্চের চোখে রিশাদ অনেকটাই ব্যতিক্রমধর্মী। বিগ ব্যাশের অফিসিয়াল পডকাস্টে সাবেক ক্রিকেটার অ্যারন ফিঞ্চ জানালেন, রিকি পন্টিং তার খুব প্রশংসা করেছে। ডানহাতি লেগ স্পিনারদের মধ্যে রিশাদ ছিল আমাদের পছন্দের তালিকায়। আমার মনে হয় দ্বিতীয় রাউন্ডেই তাকে তুলে নেয় হোবার্ট। সে বল টস করতে ভয় পায় না। হোবার্টের মূল থিমেই হলো তারা মাঝের ওভারগুলোতে উইকেট চায়, রান নিয়ে খুব বেশি চিন্তিত নয়। অ্যারন ফিঞ্চ আরও বলেন, বাংলাদেশে একজন লেগ স্পিনার হিসেবে সে খুব ভালো করছে। সে আলাদা, একেবারেই আলাদা। অনেকেই যেমন দ্রুত গতিতে বল করে, রিশাদ তার চেয়ে ধীর কিন্তু বৈচিত্র্যময়। চাপের মধ্যেও গতি নিয়ন্ত্রণ করে। গত বিশ্বকাপে সে খুব বেশি ম্যাচ খেলেনি, কিন্তু যে কয়েকটি খেলেছে তাতেই প্রমাণ করেছে যে সে বিশ্বমানের। আন্তর্জাতিক টি-20-র অন্যতম সেরা স্পিনার রশিদ খানের সঙ্গে তুলনা করে রিশাদের বৈচিত্র্যকে বিশেষভাবে তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক এবং গ্রেট ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। বলেছেন, রশিদ খান যেখানে দ্রুত গতিতে বল করে সবসময় স্ট্যাম্পে বল রাখে, রিশাদ ঠিক তার উল্টো। সে বল টস করে, গতি পরিবর্তন করে এবং ব্যাটসম্যানদের আটকে রাখে। সে খুব ভালো গুগলি করে। ক্যারিবিয়ান বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। হোবার্ট হারিকেন্স রিশাদকে দ্বিতীয়বারের মতো দলে টেনেছে মূলত রিকি পন্টিং এর সুপারিশেই। পন্টিং তাকে প্রথম নজরে আনেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে রিশাদের পারফরমেন্স দেখে। সেই টুর্নামেন্টে দারুণ বোলিং করে নজর কাড়েন তিনি। পাকিস্তান সুপার লিগ পিএসএলেও লাহোর কালান্দার্সের হয়ে 7 ম্যাচে 13 উইকেট নিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হোবার্ট হারিকেন্সের হাই পারফরমেন্স ইউনিটের জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমস বলেন, রিশাদকে আমরা গত মৌসুমেও সাইন করিয়েছিলাম। রিকি আমাদের পরামর্শ দিয়েছে। তার সঙ্গে রিশাদের পরিচয় হয়েছিল আমেরিকার ক্রিকেট লিগ এমএলএসসি থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে হওয়া টি-20 বিশ্বকাপ থেকে। সে টি-20 বিশ্বকাপে যায় এবং একের পর এক উইকেট নিতে থাকে। তখন দল থেকে তার প্রতি আগ্রহ দেখায়।
তবে রিশাদকে দলে নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি এবং গ্রেট ক্রিকেটার রিকি পন্টিং। নিউজিল্যান্ডের ইশ সদির সঙ্গে তুলনা করে রিশাদ হোসেনকে প্রশংসায় ভাসিয়ে অস্ট্রেলিয়ার গ্রেট এই অধিনায়ক বলেন, আধুনিক লেগ স্পিনারদের চেয়ে রিশাদ একটু আলাদা। সে হাওয়ায় ভাসিয়ে বল করে, চাপে থাকলে গতি কমায়। আমরা আগের মৌসুমের জন্যও তাকে দলে ভিড়িয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। এবার যখন সুযোগ পেয়েছি তখন আবারও তাকে দলে নেওয়ার চেষ্টা করেছি এবং আমরা সাফল্য পাই। আধুনিক ক্রিকেটে আমার দেখা রিশাদ হোসেন অন্যতম একজন সেরা লেগ স্পিনার হতে পারে। বিশ্বসেরা লেগ স্পিনার হওয়ার জন্য তার সকল উপাদান তার মধ্যে আছে, তবে সবচেয়ে বড় সুবিধা সে পায় তার হাইটের জন্য, আর এই সুযোগটাকেই সে লুফে নিয়েছে। আগামী মৌসুমের জন্য তাকে দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত। আগামী মৌসুমে আশা করি আমাদের দলে লিডিং উইকেট টেকার হবে সে। এখন দেখা যাক বাকিটা কি হয়। তার জন্য অনেক শুভকামনা।